হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ দশমী, শুভ বিজয়া, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। চলো, আজ হচ্ছে আমার মামাদের ঠাকুর বিজয়। তো দেখো, তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এবছর প্রত্যেক বছরই মামার বাড়ি আসি নবমীর দিন, আর দশমী কাটিয়ে একাদশীর দিন বাড়ি যাই। দেখো, আর রেডি হয়ে নিয়েছি। মা ওইদিকে আসছে আর মাসিমণি সবাই আসছে। এদিকে আমার ছোটো ভাইজিকে নিয়ে আমি ঠাকুরতলায় চলে যাচ্ছি। আর এত পরিমাণে বিরক্ত করছে, মানে এত ছটফটে কী বলবো। আর এবছর মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখো, মানে জাস্ট অসাধারণ। আর গেটটা একটু অন্যরকম করেছে। আর কি বলতো, এত বদমাইশ, ওর তো কোনো জোড়া নেই। দেখো, ও তো পুরো ছুটে পড়েছে। আমার বোনটাকে বলছি, মানা যা যা, বুনিকে ধরে নে, মানে হাত ছেড়ে চলে গেছে। আর এত মানে ছটফটে, কি বলবো, কিচ্ছু বলার নেই গো। দেখো, আর এটা আমাদের মামাদের নিজেদের ঠাকুর, বাড়ির কাছে, নিজেদের, একদমই নিজেদের, মানে আমাদের মামাদের বংশেরই ঠাকুর এটা। আর দেখো, মানে হাত থেকে ছুটে পড়ে আবার চলে এসছে। যেমনি ভিডিও করছি, নাও নাও আমার একটা শ্যুট করে দাও, আমাকে বলছে। আমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চলে এসেছি ঠাকুরতলায়। আর এখানে এসে দেখছি অলরেডি বরণ শুরু হয়ে গেছে। তো আমার মামাদের যেহেতু কালা ওষুধ, তাই বরণ করতে নেই। ওদের পাশের বাড়ি অন্য কেউ বরণ করছে। দেখো, আর মন্দিরের ভেতরটা কত সুন্দর লাগছে। আর যেহেতু মা চলে যাবে, তাই অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে দেখো। আর এখানে সবাই আনন্দ করছে। আর সেদিন দুপুরবেলা না বৃষ্টি হয়েছিল, আর একটু কাদা কাদাও ভাব দেখো ঠাকুরতলায়। আর এখানে সবাই বরণ করছে, তারপর সিঁদুর খেলা আরম্ভ হয়ে যাবে। আর এখানে দেখো সবাই মিলে বরণ করছে। আর আমাদের এখানে কি হয় বলো তো, মানে ঠাকুর বিজয়ের দিন সেরকম খুব একটা মজা হয় না, কিন্তু আমার মামার বাড়িতে খুব মজা। আর এখানে দেখো, আমার দাদা চলে এসেছিলো আমাকে রং, মানে আবির দিতে। আর আমি বলছি, আমার মুখে অলরেডি আবির ভর্তি করেছিস, আর কিছু দিবি না। বলছে দাঁড়াবো নি, তোকে একটা টিপ পরিয়ে দিয়েছি আবার। দেখো, এইখানে অলরেডি মানে বরণ হয়ে গেছে, তো আবার সবাই মিলে বরণ করে নিচ্ছে। তারপর তো মানে আজকে মানে সবারই একটু খারাপ লাগছে, কষ্টে লাগছে, কিন্তু কিছু করার নেই। মা এসেছে, মাকে তো শ্বশুরবাড়ি ফিরতেই হবে। যেমন প্রত্যেক মেয়ে বাপের বাড়ি আসে, তেমন তাকে শ্বশুরবাড়িও ফিরতে হয়। আর প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়ি, আমার মা বলে শ্বশুরবাড়ি থেকে যখন বাপের বাড়ি আসবে, তখন মানে কি আনন্দ, পা এগিয়ে এগিয়ে চলে। আর শ্বশুরবাড়ি থেকে যখন বাপের বাড়ি থেকে যখন শ্বশুরবাড়ি যায়, তখন একটা পা বাইরে আর একটা পা ভেতরে, এরকম অবস্থা। আর এখানে দেখো, এই বয়স্ক মানুষটা, দিদা আমার, কেমন নাচছে দেখো। আর আমাকে বলছে, নাচি নি, একটু নাচ। দূর, তুমি কাদার মধ্যে কে নাচতে যাবে, তুমি নাচো বরঞ্চ, আমি ভিডিও করি। আর এখানে সবাই দেখো কি সুন্দর সিঁদুর খেলছে। আর এখানে না সবাই খুব আনন্দ করে। আর আমাদের এখানে কি, মানে মা কাকিরা সবাই সিঁদুর খেলে, আর যে যার ঠাকুর মানে বরণ করে সবাই, ব্যাস ঠাকুর জলে দিয়ে দেয়। আমার আমাদের সবাই মানে মন খুলে আনন্দ করে দেখো। আর এখানে মাকে এবার বসাবে, মায়ের চার টাইম হয়ে গেছে। আবার কি 4টে দিন আমাদের সঙ্গে রইলো, তো বাবা মহাদেব একা আছে, ওখানে তো ফিরতেই হবে, কিচ্ছু করার নেই। আর এখানে আমার ভাইজি দেখো, আমি যেমনি ভিডিও করছি, ওর তো মানে নাচ আর ধরে না। বলছে, পিমনি আমাকে একটু ভিডিও শ্যুট করে দাও, মানে রিলস বানিয়ে দাও। তো দেখো এখানে কি অবস্থা। আর যেমনি বন্ধ করে দিয়েছি ক্যামেরা, তেমনিও লুকিয়ে পড়েছে। দিয়ে বলছে, একটা শ্যুট করে দাও। হ্যাঁ দেবো, তুই যেন আর বদমাইশি করিস না। দেখো, এখানে সবাই মিলে কি সুন্দর আনন্দ করছে। আর কি দুর্ভাগ্য, মানে ঠাকুর জলে দিতে যাবে, তার আগেই জল নেমে গেল। মানে এতক্ষণ দেখো কি সুন্দর পরিবেশটা, আর সবার তো মুখের অবস্থা কত সুন্দর লাগছে, যে যার মতো। আর এখানে সবাই মন খুলে আনন্দ করে। আর দশমীর দিন কেন আমি ওখানে থাকি না, তার কারণ বলি। মানে আমার একটা খুব কাছের বন্ধু, তো নবমীর দিন রাত্রে ঠাকুর দেখতে গিয়েছিল। তো তারপর আর সে ফিরে আসেনি, না ফেরার দেশে চলে যায়। তো তারপর থেকে বাড়িতে মন খারাপ হয়ে বসে থাকতাম, বেরোতাম না। তার জন্য মা বলতো
যে চল তো মামার বাড়ি থেকে ঘুরে আসি, মামাদের তো ঠাকুর বিজয় মানে ভালোই হয়। আমি বেশ চলো, যেতেই যায়নি, জোর করে যেত। তারপর থেকে মামার বাড়িতেই ঠাকুর বিজয় দেখি, আমাদের এখানে আর ঠাকুর বিজয় আমি দেখি না। সে সত্যি প্রচণ্ড মনে পড়ে। আর এমন ওই বন্ধুটা পুরো মেয়ে ছেলের মতো, সব সময় নিজের কাজ থেকে এসে আমাদের বাড়িতে আসতো, মুড়ি খেত, থাকতো, আমার মায়ের সঙ্গে গল্প করতো, আমার দিদার সঙ্গে তো প্রচুর ভাব ছিল। যাই হোক, সেসব আর পুরোনো দিনের কথা বলে নিজের কষ্টটা আমি আর বাড়াতে চাই না। এই আনন্দের দিনে দেখো, এখানে অলরেডি আমার ভাই আবার আমার ছোটো ভাইজিটাকে নিয়ে আসছে কোলে করে, আর মায়ের অলরেডি যাওয়ার সময় হয়ে গেছে। তো দেখো, আর কি বলতো, মানে ঠাকুর জলে দেবে, যেহেতু যেহেতু মানে মামাদের নদীতে ঠাকুর বিজয় করে, আর এমন ঘাটটা না, মানে নামার মানে এত অসুবিধা কি বলবো। আর ঠাকুর জলে দেবে ঠিক সেই মুহূর্তেই বৃষ্টিটা নেমে গেছে, সবাই তো বাড়ি চলে এলো।